শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমরা অনেক ভালো আছি। তো রচনা লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো আজকে দেখলে তো ভোরবেলা থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে, জানো তো। কদিন থেকেই শুনছিলাম যে আবার নাকি নিম্নচাপ শুরু হবে, তো সেইটা কিন্তু ফাইনালি শুরু হয়েই গেল। তো সকালবেলা উঠে দেখো বৃষ্টিতে ভিজে ভিজে গামছা মুড়ি দিয়ে এইভাবে কিন্তু কিছু কাজ করে নিলাম। বাইরের যে বাসনপত্র ধোয়া সেগুলো, মানে বৃষ্টিটা একটু কমেছে তখন কিন্তু বাসনপত্রগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এখন এই যে দেখো সিঁড়িটা ধুয়ে দিচ্ছি। সিঁড়িটাতে না প্রচুর পরিমাণে পাতা পড়েছিল, কেন বলো তো, বৃষ্টির সঙ্গে সঙ্গে না প্রচুর পরিমাণে হাওয়াও হচ্ছিল, ওই জন্য কিন্তু সিঁড়িটাতে একদম পাতা পড়ে ভরেছিল। তো এটা একটু ঝাড় দিয়ে তারপরে জল দিয়ে ধুয়ে দিয়েছি। আর দেখো হাঁড়িটা ধুয়ে ঘরে আসতে না আসতে আবার কিন্তু জোর বৃষ্টি শুরু হয়ে গেল। আর এদিকে আমার মাম্পিও উঠে গেছে। মাম্পি উঠে দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু ব্রাশ করছিল, আর আমিও ব্রাশ করব। তো এই যে এদিকে আবার দেখো কয়েকটা বোতল রয়েছে, তো এই বোতলগুলো না কয়েকদিন ধরেই ভাবছিলাম যে ধোবো কিন্তু হয়ে উঠছিল না। তো এই যে বোতলে খুব একটা জল খাওয়া হয় না, কিন্তু মানে বেশিরভাগ সময় কী করি বলো তো, যদি ড্রাম আর কি খালি করার প্রয়োজন হয় ওই জন্য এই বোতলে জল ভরে না রেখে দিই। তো তাহলে ড্রামটা যদি খালি হয়ে যায়, টোটোওয়ালারা জল আনতে গেলে ওদের কাছে কিন্তু জলটা আনতে দিয়ে দিতে পারি, কোনো সমস্যা হয় না। আর দুষ্টুর বাবা যদি বাড়িতে থাকে তাহলে তো আমার কোনো সমস্যাই হয় না। যখনই জলের প্রয়োজন হয় সাইকেলে করে কিন্তু দুষ্টুর বাবাই নিয়ে আসে। আর যখন বাড়ি থাকে না বা অনেক দিন পরে বাড়ি আসে তখন আর কি করব, টোটোওয়ালাদের কাছে আর কি দিয়ে দিতে হয় জলটা আনতে। ওই জন্য বোতলে ভরে আগে থেকে ড্রামটা খালি করে না রেডি করে রাখতে হয়। তো এই আর কি। তো চলো, সকালের কিন্তু কাজবাজ সবই মোটামুটি আমার সারা হয়ে গেল। তো এখন কিন্তু একবার একটু ব্রাশ করে স্নানটাও সেরে নেব সকাল সকাল। অলরেডি বৃষ্টিতে মানে অনেকটা ভিজেই গেছি, তো এখন আর কি করব বলো, একবারে স্নানটা করে তারপরে কিন্তু একবারে সোজা চলে যাব রান্না বান্না করতে। কি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, জানো তো। কী হবে আবার জানি না। এই যে কদিন ধরে বন্যা টেনশন বন্ধের সময় একটু রোদ হচ্ছিল, একটু ভালো লাগছিল, জানো তো, খুব পুজো পুজো ভাবও লাগছিল। এই যে আবার বৃষ্টি শুরু হয়ে গেল, আবার মন খারাপ। তো চলো, বাইরের কাজ বাজ সব কমপ্লিট হয়ে গেছে মোটামুটি আর কি। ভিজে পুরে গামছা মুড়ি দিয়ে দিয়ে করলাম। আর লাস্ট পর্যন্ত ভাত রান্না করার যে হাঁড়িটা ওইটা ধুতে ধুতে আর কি শুরু হয়ে গেল আবার জল বৃষ্টি। ভিজে ভিজে সব কিছু করে নিয়েছি, ঠিক আছে। তো চলো এবারে একটু ফ্রেশ হয়ে, মানে ব্রাশটা করে ফ্রেশ হয়ে তারপরে করবো চা। কারেন্ট নেই, জানো তো, জানি না কবে কারেন্ট দেবে, রাত থেকেই কারেন্টটা নেই। তো চলো সাথে থেকো, পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর যদি আমাদের ভিডিওটা কোথাও একটু ভালো লেগে থাকে প্রথমেই বলে দিচ্ছি একটু লাইক করে দিও, ঠিক আছে। আর কোথায় ভালো লাগলো সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। চলো সাথে থেকো, সারাদিন কী করি না করি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। তো স্নান কমপ্লিট করে দেখো চলে এসেছি কিন্তু রান্নাঘরে। আর রান্নাঘরে এসে এই যে দেখো আজকে কিন্তু ছোটো হাঁড়িতে করে অল্প কটা ভাত বসিয়ে দিয়েছি, কারণ কি বলো তো, দুপুরবেলা কিন্তু আবার রান্না করব, ওই জন্য সকালে অল্প করে করছি, তারপর দুপুরের জন্য আবার করব। আর সকালবেলা যেহেতু ছেলে মেয়ের স্কুল রয়েছে, ওরা কিন্তু খেয়ে চলে যাবে স্কুলে, তারপর ধীরে সুস্থে পরে আমি আবার বেলার দিকে রান্না করব। আর এদিকে কিন্তু একটু চাও বসিয়ে দিয়েছি, তো মেয়ে আর আমি খাবো চা, ওই জন্য। আর আজকে রান্না করব কি বলো তো, কাঁকরোল কুচি করলাম তোমরা দেখলেই। তো কাঁকরোল কুচিটা ভাজি করব, মানে আলু কাঁকরোল একসঙ্গে কুচি করে পেঁয়াজ দিয়ে ভাজি। আর এইদিকে দেখো আগের দিন যে মাছ নিয়েছিলাম না, তো ওই মাছটা ভেজে রেখে দিয়েছিলাম, সেই মাছ দিয়ে করবো আজকে মাছের ঝোল। আর আজকে মাছের ঝোলটাতে পেঁয়াজ টমেটো এগুলো দিয়ে করব। টমেটোগুলো একটু বড় বড় করে টুকরো করে রেখেছি, তো এইভাবে করলেও কিন্তু খেতে ভালোই লাগে। আগে তো জানতাম না, আগে একদমই পেঁয়াজের মতো করে টমেটোটাও কুচি করে করতাম, এইভাবেও খেয়ে দেখলাম ভালোই লাগে। বন্ধুরা সমস্ত কাজ বাজ হয়ে গেছে, আর ছেলে মেয়ে স্কুলেও চলে গেছে, আর আমি খাইনি, এখন খাবো। তো চলো, আর এদিকে দেখো বিছানাটা সকালবেলা গুছিয়ে রেখেছি, আবার ছেলের খেলনা দেখো দুনিয়ার জিনিসপত্র খাটে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। তো চলো আগে একটু ভাতটা বেড়ে নিই, তারপরে খাওয়া দাওয়াটা করে নিই, আবার দুপুরে রান্না রয়েছে। চলো সাথে থাকো। আর দুপুরে সেরকম কিছু রান্নাবান্না করবো না, শুধু ভাত করবো, কারণ তরকারি সবজি যা কিছু করার এখনই করে রেখেছি, একবারে এটা হয়ে যাবে। আর দুপুরে শুধু ভাত করবো। দেখো এই যে সকালবেলা বিছানা গুছিয়ে রেখেছি, এই যে ছেলের খেলনা, এই কি
ট্রাম্প কার্ড নাকি, যাই হোক এই যে রয়েছে এখানে। আর এদিকে দেখো জানলা দিয়ে হাওয়া হচ্ছে ভীষণ, হাওয়ায় যে পাতা, ওই দেখো দেখলে একটা পাতা ঢুকে গেল, এই হচ্ছে আর কি, পাতা ঢুকে যাচ্ছে, আবার জল বাড়ছে জানো তো, এই যে দেখো আবার জল বাড়ছে, একটু শুকিয়ে যায় আবার ওই জলটা পড়ে যায়। এই দেখো এই যে আমার ঘর, আর এই যে জল। চলো খাওয়া দাওয়াটা করে নি। আর এইদিকে দেখো এই যে আমাদের জানালাটা ভেঙে গেছে, এই দেখো, বুঝতে পারছো কত বড় একটা বিপদে পড়ে গেলাম। এটা দুষ্টুর বাবা বাড়ি না এলে আর ঠিক হবে না। এই যে দেখো ভেঙে গেছে। তো দেখো চলে এসছে আজকে আবার একটা পার্সেল। তো ফ্লিপকার্ট থেকে একটা পার্সেল অর্ডার করেছিলাম, দুটো তিনটে আরও অর্ডার করা রয়েছে, তো আসে দেখি কবে কি আসে। তো আজকেও একটা চলে এসছে ডেলিভারি দিতে আর কি। তো সকালবেলায় আর কি মেসেজ চলেই এসেছিলো যে আজকে এই ডেলিভারিটা দেবে, যদিও আরও কয়েকদিন পরেই দেওয়ার কথা। তো যাই হোক চলো ফাইনালি কিন্তু হাতে পেয়ে গেছি। আর খুবই সামান্য একটা জিনিস, কিন্তু অনেক জিনিসই এমন হয় যে খুব প্রয়োজনীয় জিনিস কিন্তু কাছে পিঠে দোকানে পাওয়া যায় না, কিন্তু খুব সহজেই কিন্তু আমরা এই অনলাইন থেকে এভাবে পেয়ে যাই, ফ্লিপকার্টে বিশেষ করে। তো যাই হোক চলো তোমাদের সঙ্গে শেয়ার করি যে কি আছে এর মধ্যে। চলো আস্তে আস্তে বক্সটা আমি খুলি। আর এটা কিন্তু সকালেই এসেছিলো, তো সেইভাবে আর কি খুলে দেখা হয়নি, কারণ মেয়ে বলেই গেছিলো যে মা পার্সেলটা আসলে কিন্তু আগে থেকে খুলবে না। আর পার্সেল আসলে কিন্তু ছেলে মেয়ে দুজনের আর কি খুলতে মানে দেখতে আর কি খুবই ভালো লাগে। তো দেখো এই যে পার্সেলটা তোমাদের খুলে ফেললাম আর দেখিয়ে দিচ্ছি। তো কি তোমরা বুঝতে পারছো, এটা হলো চপার, যেটা আর কি পেঁয়াজ লঙ্কা ঘরে আর কি পেঁয়াজ কুচি করা যায়, লঙ্কা কুচি করা যায়, তো সেই চপার আর কি। তো এটা আমার খুবই প্রয়োজনীয় একটা জিনিস, আমার ভীষণ প্রয়োজন ছিল, আর খুব কম দামেও পেয়ে গেছি। রাত্রেবেলায় ট্রাই করে দেখা হবে পেঁয়াজ কেমন কাটা যায়। ভালো করে হালকা, অত জোরও টানতে হবে না। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেছে। আর আজকে সন্ধ্যেবেলা ভেবেছিলাম যে একটু পেঁয়াজি বা পকোড়া কিছু একটা বানাবো, তো সেটা হলো না। বুঝতেই পারছো কারেন্ট নেই, এমার্জেন্সি চলছে, আর বাইরে হচ্ছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। আওয়াজ পাচ্ছ তোমরা? প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর দাঁড়াও, বৃষ্টির মধ্যে টর্চ জ্বালিয়ে জ্বালিয়ে খুব কষ্ট করে একটু চা করেছি, তাহলে তোমাদের একটু দেখাই। আর বাইরে কেমন বৃষ্টি হচ্ছে সেটাও তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো আজকে মাম্পি বলেছে একটু দুধ চা খাবে, কদিন ধরে ভালোই আর কি আমরা দুধ চা খাচ্ছি সবাই মিলে। এই যে দেখো টর্চ জ্বালিয়ে জ্বালিয়ে করেছি জানো তো চা। এই যে হলো দুধ চা, বিস্কুট কই, এইদিকে আমার দুষ্টু সোনা, বস বাবা বস, আমি নিয়ে এসছি। এই যে আমার দুষ্টু সোনা মাম্পি, ওরা এখন চা খেয়ে বসবে বই পড়তে। আর জানি না ইমার্জেন্সিটা কতক্ষণ জ্বলবে, এই যে দেখো জ্বলছে, কতক্ষণ জ্বলবে জানি না। আর এইদিকে দেখো এই যে ইনি বসে রয়েছে এখানে, সারাদিন দাও দাও, এই যে এক্ষুনি বলবে দাও। চলো এবার বাইরে দেখাই কেমন বৃষ্টি হচ্ছে। এই যে দেখো কেমন ঘুটঘুটে অন্ধকার, এই দেখো আমার রান্নাঘরটা এরকম অন্ধকার, আর এই যে বাইরে দেখো, বুঝতে পারছো বৃষ্টি হচ্ছে। এই যে দেখো আজকে সকালটাও শুরু করেছি বৃষ্টি দিয়ে, আর সন্ধ্যেবেলাও মানে ভিডিওটা শেষ করব বৃষ্টি দিয়ে। তো দেখলে তো বাইরে কেমন বৃষ্টি হচ্ছে, সকালবেলাও মানে এইভাবে বৃষ্টি দিয়ে শুরু করেছি, আর এখনও শেষ করলাম বৃষ্টি দিয়ে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আর আমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে? আর চলো টাটা সবাইকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।